নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হবে আমার বোন বাড়ি এসেছে 1 বছর পরে, পড়তে গেছিলো, তাই আজকে সকালেই আসলো। চলো অনেক দিন পরে দেখবো। তো আর তোমাদের দাদাই যে শালি বাড়ি এসেছে দেখতে আছে। চলো দেখি সোনুর কি অবস্থা। অনেকদিন বাইরে ছিল না, এখন না খেয়ে কি অবস্থা হয়ে গেছে দেখি। এই দেখো মাই সিস্টারের অবস্থা দেখো। এই দেখো বন্ধুরা, আমার বোন এই যে চলে এসেছে। দেখো কি হয়ে গেছে, শুকিয়ে কি হয়ে গেছে না খেয়ে খেয়ে। আর প্রিয়াংশ দেখো, বোন একটা ফটো নিয়ে এসেছে। এগুলো কি ফটো বলে? 3D পেইন্টিং, সুন্দর লাগছে। আর এই দেখো আমার আরেকটা বোন এসেছে। কই রে, ও পালাচ্ছে, কিন্তু ও না মোটা হয়ে গেছে সেই জন্য পালাচ্ছে। দেখো হাই বলে রে আমার ব্লকে। সোনু তো হাই বলিসনি। আর এই দেখো হাই বল। এই দেখো দুই দিদি আর বোনে কি ভারত মিलन হয়ে গেল। আর मेरा अब्बा और अम्मा पूरा खुश है अभी। छोटा लड़की घर आया इसलिए, ছোট মেয়ে ঘরে এসেছে না, সেই জন্য মা আর বাবা অনেক খুশ আছে। আর ব্লগটা কন্টিনিউ করো। দেখো এইখানে দেখো মাসি কি করছে। কে মাসি কি কি তোমার জন্য কি এনেছে প্রিয়াংশ? দেখি মাসি কি এনেছে, একটু দেখা সবাইকে দেখা। আর আমার জন্য কি এনেছিস রে? দেখা কই দেখি। এইটা তুমি নেবে? হ্যাঁ সুন্দর। এটা কি আর্মি ঘড়ি নাকি? এই দেখো প্রিয়াংশ, ওই ওর মাসি প্রিয়াংশের জন্য এই ঘড়ি এনেছে। আর দুটো ভাইয়ের জন্য এই যে এনেছে, প্রিয়াংশের একটা দাদা একটা ভাই। তোরা তো পরে আসবে। আর এই দেখো আজকে অনেকটা মজা, অনেক দিন পরে বোন বাড়ি এসেছে না, 1 বছর। আর এই বোনটার দেখো লজ্জায় মরে যাচ্ছে একটু। দেখো আমার বোন আমাদের জন্য এই যে একটা হচ্ছে মেজো বোন, একটা আমার জন্য নিয়ে এসেছে পন্ডিচেরি থেকে দুটো চোখো। তার কেমন লেগেছে তোমরা কমেন্টসে কিন্তু বলবে। দেখো সুন্দরই লাগছে। থ্যাংক ইউ সিস্টার। মুরগি কাটা হচ্ছে, বোন এসেছে করে। আর দেখো আজকে কালকে রাত্রে না অনেকটা বৃষ্টি হয়েছে, আর ওই দিকটা মেঘলা মেঘলা করেছে। তা কতদিন পরে বৃষ্টি হলো। এটা হচ্ছে সেকেন্ড, ফার্স্টে একদিন হয়েছে। আর এই যে তো আবার এখন রোদ্দুর বেরিয়েছে, যাই না এখন বৃষ্টি আবার হবে কি না। মাংস কাটা এই যে কমপ্লিট, রেডি, একটু পরে রান্না হবে। মাংস কষানো হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে কষানোটা। আর বোন তো কষানো খাবে করে। দেখো রেডি। কতদিন ওয়েট করছিস? কতদিন ওয়েট করছিস বলো? অনেক দিন। তাই দেখো তোরা কতদিন পরে দেখা। আর ও এখন মাংস কষানো খাচ্ছে, অনেকদিন খায় না, সেদিন খায় না। কত মিস করছি। আর আমার মাম্মি দেখো এখানে মাংস কষাচ্ছে। দেখো আমরা এখন খেতে বসেছি। আর প্রিয়া সাউন্ড কুমার, তা শোনো কেমন লাগছে অনেকদিন পরে মাংস খেয়ে? টেস্টিয়া। তো বন্ধুরা এই দেখো আমরা এখন সবাই একসঙ্গে বসে খাচ্ছি। আর বাবা হচ্ছে টিভি দেখে আর খায়। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। টাটা টাটা সিস্টার্স। ও মা আসি, আমরা এখন বেরোচ্ছি। আর তোমার দাদা পরে যাবে। বন্ধুরা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি আমার বান্ধবীদের বাড়ি, ওদের ঘরে না রাত্রি পুজো আছে, সেখানে যাচ্ছি। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। রাত্রি পুজো টুজো হবে, আর এখন একটু কাজ করতে যাব। তো চলো কোথায় যাব তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর রোদ্দুর না এখন না অনেকটা রোদ্দুর বাইরে দেখো। তো বোন অনেক দিন পরে আসলো, তো একসঙ্গে অনেক দিন পরে আবার খাওয়া দাওয়া করলাম। তো অনেক ভালো লাগলো। তো এখন বান্ধবীদের ঘরে পুজো আছে, ওখানে তো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। কি রোদ্দুর দেখেছো? এই দেখো সবজি বানানো হচ্ছে পুজোর। আর এই দিদি বাড়ি পুজো, আর এই যে কাকিমা বাড়ি
এদিকে দেখো একটু না, বৌমার পরে অনেক রাগ হয়ে গেছে। আর এখানে পুঁই শাক রেখেছে কাটবো করে। হ্যাঁ ঠিক আছে, মোটো আমি করছি। এখন একটু সবজি বানাবো, তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আর আগেও দেখাবো কি হচ্ছে। এখানে কুমড়ো কাটা হয়ে গেছে, আলু আর কুমড়ো আর আলুই হচ্ছে তাই। তো বন্ধুরা দেখো সবজি বানানো হয়ে গেছে। এখানে বেগুন, কুমড়ো, আর এখানে কুমড়ো, তারপরে টমেটো, পুঁই শাক আর এখানে আলু সব কেটে রেখেছে। এখন রান্না হবে। আর এখানে দিদি দেখো রুটি বানাচ্ছে। ও মেকআপ করেনি সেই জন্য তাকাবে না। তো বন্ধুরা দেখো এখানে রান্না শুরু করে দিয়েছে। আর আমাদের তো সবজি কেটে রেডি করে দিয়েছে। এখন আমি ঘরের দিকে যাব। তো রাত্রে আসবো, পুজো শুরু হবে সেই সময় আসবো। তো তোমরা ততক্ষণে ব্লগটা কন্টিনিউ করো। আর পুজোয় কী কী হয় তোমাদের সাথে সবটা শেয়ার করো। দেখো রেডি হয়ে গেছি, ওই দিদিদের বাড়িতে গিয়েছিলাম, কাজ টাজ করে এসে এখন রেডি হয়ে এখন যাচ্ছি। এখন পুজো হবে, পুজোর মতো রান্নাবান্না হবে, তাই সবজি টবজি কাটতে গিয়েছিলাম। তো এখন রেডি হয়ে দিদিদের ঘরে যাচ্ছি। চলো ওখানে গিয়ে আবার তোমার সাথে কথা হবে। বন্ধুরা আমি অনেকটা সময় হয়েছে এসেছি, এসে একটু গান শুনছিলাম। এই ঠাকুমাটা অনেক সুন্দর গান গাচ্ছিল, সেই জন্য একটু বসে বসে শুনছিলাম। আর তোমাদেরকেও শোনালাম, তোমরা বলবে তোমাদের কাছে কেমন লাগলো। আর এই পুজোটা হচ্ছে সৎসঙ্গ পুজো। দিদির দুটো ছেলের মানসিক পুজো হচ্ছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা বলবে কেমন লেগেছে তোমাদের কাছে। আর এই দেখো পুজো শেষ হয়ে গেছে, তাই সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। আর আমরা পরেই বসবো। সারাদিনটা কি করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কমেন্টসে বলবে তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা। আর বেশি বড় করলাম না, সবাইকে টাটা।